इल्तिजा है या नबी आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी 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 या नबी। सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचाओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचाओ बाजार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी 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 या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में। या नबी 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 या नबी। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। যে এক কথা আল্লাহ বলাচ্ছেন বলছি, আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন, যে এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ওলিদের রাস্তা বলেছি, এমবিবিএস ডাক্তার শুনছেন আপনারা?
আর ওই পাতি ডাক্তার নয়, এসব কেন রোগ দেখে ওষুধ দিচ্ছে, না না, হ্যাঁ কারণ দেখতে হবে কি হচ্ছে কি হচ্ছে। তো মুজাদ্দিদ আল পেশানি সোহবতে অকুন মা সাদিকিন, ওই গুন্ডা মাস্তানরা সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, আর তিনারা হুজুরের সঙ্গী সাথী হয়ে আকবর বাদশার বিরুদ্ধে লড়াই করেছিল। মাথায় ঢুকছে? যাক, আকবর জাহান্নামী হয়ে গেল। আকবর কি হয়ে গেল? জাহান্নামী হয়ে আকবর জাহান্নামী হয়ে গেল। তার ছেলে জাহাঙ্গীর, নাম কি? বাদশা জাহাঙ্গীর। জাহাঙ্গীর মাসনাদে বসলো। দেখবেন আকবরকে খুব ভালোবাসে সবাই, দেখবেন আছে না নেই? টিভি অ্যাঙ্কার আছে না, টিভির অ্যাঙ্কার, হ্যাঁ মোবাইলে সোশ্যাল মিডিয়া, আকবরের খুব তাই বলে আকবরের মতন বাদশা, ওর মতন কাফের হয় না, শয়তান। এই শুনছেন আপনারা? ওনার ছেলে, এই আকবরের ছেলে জাহাঙ্গীর বসলো। ঠিক বাপ যেভাবে চালাচ্ছিল গোটা ভারতবর্ষে চালু হয়ে গেছে, সব জায়গায়। তো ও তো রাজা, এসআইআর হচ্ছে সব জায়গায়, হচ্ছে না? তারপরে আর কি হলো বলেন না? আধার কার্ডে লিঙ্ক হচ্ছে সব জায়গায়, হচ্ছে না? তো বাদশা যা হুকুম করছে তাই হচ্ছে। কেউ রুখতে পারবে? রুখতে পারবে? হ্যাঁ, কেউ রুখতে পারবে? বাদশা সব জায়গায় ডাব বাজিয়ে বাজিয়ে, ঢোল বাজিয়ে বাজিয়ে, শোনো আজকে থেকে দিনে ইলাহি চালু, দিনে মোহাম্মদী বন্ধ হলো, দিনে ইলাহি চালু হলো, দিনে ইলাহি চালু করে দিল। জাহাঙ্গীর বসে একই কাজ, ও সব জায়জা নিতে আরম্ভ করলো যে কোন জেলে কি আছে, সব নতুন বসেছে তো। তখন ও বলল, ওকে খবর দিল যে সবাই তো দিনে ইলাহি পালন করছে, আপনার গোটা ভারতবর্ষে হচ্ছে, শুধু একটা জেলখানায় হয়নি। বলে কেন, কোথায়? বলে অমুক জেলখানায় একজন আছেন যার নাম আহমদ সেরহান, আহমদ সেরহান্দি মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি। বলে ওই জেলখানায় দিনে মোহাম্মদী চলে। জেলখানায় কি চলে? দিনে মোহাম্মদী। ওরা কাউকে সেজদা করে না, আল্লাহকে সেজদা করে। ওরা ঘন্টা বাজায় না, ওরা আজান দেয়। ওই তো মুজাদ্দিদ জেলখানায় ঢুকে একাই আজান দিচ্ছে, একাই নামাজ পড়ছে, হুজুর একাই ধরে রেখেছে। তো মুজাদ্দিদ আল পেশানি খবর পেল, তো ওই জাহাঙ্গীর বলল নিয়ে এসো আমার কাছে। প্রথমে আসার সাথে সাথে বলে সেজদা দাও। কেন? ও তো বছরের পর বছর চলছে, সেজদা দাও। মুজাদ্দিদ আল পেশানি বলে না, সেজদা কেন, তোকে আমার জুতোও তোকে সেজদা করবে। কথা ঢুকছে? ওলিয়া ওলিয়াদের খুব কারারা জবাব হয়, গুই 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 করে না, কি হবে, ই মনে করবে, ও মনে করবে, না হারাম, আরে তুমি হারাম খেছো, যাও ফাসিক ফাজিল কোথাকার। ওলিয়া ওলিয়াদের জবাব এরকম। যখন শরিয়াতের ব্যাপারে এসে যাবে, ওনারা গর্দান দিতে পছন্দ করবে, কিন্তু শরিয়াতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না। তো যাই হোক, হুজুর বললেন আমি সেজদা করব, নিয়ে চলে গেল। আবার পরে নিয়ে এসছে। তখন বাদশা কি করলো, একটা ছোট মতন দরজা মানে তৈরি করলো, যে অন্তত মাথাতে হ্যাট করে ঢুকুক। মুজাদ্দিদ আল পেশানি তারপরের দিনে এসে প্রথমে পা ঢুকিয়েছে, তার মানে এরকম এরম ভাবে ঢুকেছে, বুঝতে পেরেছেন? এরম ভাবে ঢোকে না, পা ঢুকিয়ে প্রথমে ওই ওর জাহাঙ্গীরের মুখের দিকে পা করে ঢুকেছে। যাই হোক হলো, বলে না সেজদা আমি করবো। কথাবার্তা বলতে বলতে জাহাঙ্গীর মুজাদ্দিদ আল পেশানি, এই বললাম না হাওয়া আমাকে করলে পাশের লোককে হাওয়া লাগবে। মুজাদ্দিদ আল পেশানির দিলের মধ্যে আল্লাহ নূর ফেলে রেখে দিয়েছে। যখনই জাহাঙ্গীর সোহবতে বসলো, অল্পখানি সোহবতে বসে বলে হুজুর আমি আপনার মুরিদ হব, আমি আপনার সঙ্গী হব। হুজুর বলে না, তোকে আমি মুরিদ করব। হুজুর না, আমি তোকে মুরিদ করব। বলে হুজুর, হুজুর আপনি আমাকে সঙ্গী করে নেন, সাথী করে নেন। না না, তোকে আমি মুরিদ করব, তোকে আমি মুরিদ করব। বলে হুজুর তাহলে কি করতে? বলে হ্যাঁ মুরিদ করব, আগে তোর বাপ যে গন্ধ ছড়িয়েছে সেই গন্ধগুলোকে আগে ঠিক কর। তোর বাপ আকবর যে গন্ধ ছড়িয়েছে, বলে কি? বলে আমি যেভাবে হুকুম দিচ্ছি, মুজাদ্দিদ আল পেশানি দিয়ে দিলেন, যেভাবে হুকুম দিচ্ছি যাও এই চিঠিটা সমস্ত জেলায় জেলায়, সমস্ত নগরে নগরে, সমস্ত প্রত্যন্ত গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সমস্ত জায়গায় জায়গায়, রাজ্যে রাজ্যে পৌঁছে দাও। আর বলো আজকে থেকে দ্বীনে ইলাহি বন্ধ হয়ে গেল, যে পুরাতন দিন রাসূলুল্লাহ দ্বীনে মুহাম্মাদি চালু হয়ে গেল। একবার জোরে বলেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে প্রতি 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ একটা করে মুজাদ্দিদ পাঠান। প্রতি 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ একটা করে মুজাদ্দিদ পাঠান। ওই মুজাদ্দিদরা এসে কি করে?
ধরেন উদাহরণ, আয়নায় ময়লা পড়ে গেছে, একজন সাফ করে না? হ্যাঁ, ওরকম দিনের উপরে যে ময়লা, এই যে দিনে ইলাহি তৈরি করেছিল, দিনের ভিতরে যোগ করেছে, মাইনাস করেছে, যোগ করেছে, মাইনাস করেছে। মুজাদ্দিদ আল পেশওয়ানি, মুজাদ্দিদ আল্লাহ পাকের হাবিবের কথা অনুযায়ী তিনি এসে যোগ বিয়োগ বাদ দিয়ে যে ইসলাম রাসূলুল্লাহ দিয়ে গেছেন সেই ইসলামটাকে পরিষ্কার করে মানুষের সামনে প্রকাশ করে দেয়। একবার জোরে বলেন, বুঝলেন আপনারা? সেই মুজাদ্দিদ আল পেশওয়ানি হাক্কানি পীর ছিলেন, হাক্কানি ওলি ছিলেন। অকুনু মা সাদিকিন, আল্লাহ পাক যে সোহবত হাসিল করতে বলেছিলেন তিনি সাদিকিন ছিলেন, আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ইনাকে রুহানি ডাক্তার করেছিলেন, রুহানি ডাক্তার করেছিলেন। মুজাদ্দিদিয়া তরিকার পীর ছিলেন, মুজাদ্দিদিয়া তরিকার পীর ছিলেন, মুজাদ্দিদের তরিকার মুর্শিদ ছিলেন। কোরআনের ভাষায় মুর্শিদ, যেমন কোরআনের ভাষায় সালাত, কোরআনের ভাষায় সালাত, ফারসিতে নামাজ, কোরআনের ভাষায় সওম, ফারসিতে রোজা, কোরআনের ভাষায় মালায়েকা, ফারসিতে ফেরেশতা, কোরআনের ভাষায় জান্নাত, ফারসিতে বেহেশত আছে। ওই রকম কোরআনের ভাষায় মুর্শিদ, ফারসিতে পীর, কোরআনের ভাষায় মুর্শিদ, ফারসিতে পীর। মুজাদ্দিদ আল পেশওয়ানি মুর্শিদ ছিলেন। আমি যে এমবিবিএস এর কথা বলছিলাম, তিনি রুহানিতে এমবিবিএস ডাক্তার ছিলেন, বলকে ওর থেকেও বড় ডাক্তার ছিলেন। এর উম্মত উম্মতিরা, একজনে এসে বলতে আরম্ভ করলেন, আগেরটা তো বললাম রাসূলুল্লাহ দেখবো, দ্বিতীয়টা এসে বলে হুজুর আমি আপনার মুরিদ হব, আমি আপনার সঙ্গী হব, আমি আপনার সাথী হব। ওই সে মুজাদ্দিদ আল পেশওয়ানি বললেন, যাও আগে নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করব। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে সে তো চমকে উঠলো। সে বলে, কি কথা বলছেন? কেউ কি কোনোদিন নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে? হুজুর বললেন, হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না কেউ আল্লাহ থেকে বড় নয়, কিন্তু যারা চিন্তা করে নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে, নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে। ওই সময় হুজুর তাড়িয়ে দিলেন, মুরিদ করলেন না। কিছুদিন পরে আবার এসেছে, হুজুর মুরিদ হব। হুজুর একই কথা বললেন, যাও নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে মুরিদ করব। আবার এসেছে, আবার একই কথা, বারবার 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 একই কথা বলছে। এ বাড়িতে যাচ্ছে, চিন্তা ভাবনা করছে, এর মাথায় আসছে না, এর মাথায় আসছে না যে আমি কি কাজ করি যাতে আল্লাহ থেকে নিজেকে বড় মনে করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এর মাথায় ঢুকছে না, এর মাথায় ঢুকছে না। এমন অবস্থাতে মুজাদ্দিদ আল পেশওয়ানির কাছে আবার চলে গেছে, আবার গিয়ে বলতে আরম্ভ করেছে, হুজুর আমি আপনার মুরিদ হব। হুজুর একই কথা বললেন। যখন একই কথা বললেন, এ তখন বলতে আরম্ভ করে, আপনি বারবার একই কথা বলছেন, আমি কি কাজ করেছি? যখন বারবার একই কথা এরকম কথাবার্তা বলতে আরম্ভ করেছে, হুজুর বললেন, বাবা আজকে কি তুমি আমার কাছে থাকতে পারবে? আজকে কি তুমি আমার মেহমানখানায় থাকতে পারবে? হুজুর বলে, হ্যাঁ থাকতে পারবো। ওই মানুষটা বলে, হ্যাঁ থাকতে পারবো। ওই সময়তে হুজুর একটা ঘর দিয়ে দিলেন, যাও ওই ঘরে তুমি থাকতে যাও। বাবুর্চিখানায় বলে দিলেন, বাবুর্চিখানায় বলে দিলেন যে শোনো, তোমার কাছে দু রকমের খাবার আছে, একটা বাসি আছে, একটা টাটকা আছে, একটা বাসি আছে, একটা টাটকা আছে। যাও ওই মানুষটাকে দুটো খাবারই দিয়ে দেবে। ধরেন বাসি একটা মুরগি দিলেন, টাটকা মুরগি দেখলে তো বোঝা যায় কোনটা বাসি হয়ে গেছে, কোনটা বাসি হয়ে গেছে, কোনটা টাটকা আছে। এমন অবস্থাতে ওই বাবুর্চি কি করলো, একটা বাসি খানা দিল, একটা টাটকা খানা বাড়িতে পৌঁছে দিল, তার রুমে পৌঁছে দিল। রুমে পৌঁছে দেওয়ার পরেতে আল্লাহর কুদরতে ওই রুমেতে একজন ফকির এসে হাজির হয়ে গেছে। ফকির এসে বলতে আরম্ভ করেছে, আল্লাহর নামে দান, আল্লাহর নামে দান। ফকিরকে দিও, আল্লাহকে দিবা, গরিবকে দিও, আল্লাহকে দিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমি তোমার কাছে বস্ত্র চেয়েছিলাম, তুমি কি আমাকে কাপড় দিয়েছো? হে মুসলমান, আল্লাহ কাপড় পরে না, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া মানে আল্লাহকে কাপড় দেওয়া, ক্ষুধার্তকে খেতে দেওয়া মানে আল্লাহকে খেতে দেওয়া। আল্লাহ বলে, আমি তোমাকে খেতে চেয়েছিলাম, তুমি কি আমাকে খেতে দিয়েছো? আল্লাহ খাই না, গরিবকে খাওয়ানো আল্লাহকে খাওয়ানো বলা হয়। এর উম্মত উম্মতিরা ও গিয়ে বলছে, আল্লাহর নামে কিছু দেন, আল্লাহকে ওয়াস্তে কুছ দে দো, আল্লাহকে নাম পে কুছ দে দো। যখন এই হাঁকাহাঁকি শুরু করেছে,
দরজা খুলে দেখে ফকির এসেছে। আল্লাহ, আল্লাহর নামে কিছু আমাকে দাও, আমাকে দিও মানে আল্লাহকে দিও, আল্লাহর নামে কিছু একটা দাও। এমন অবস্থাতে সে যে দুটো খাবার দেখেছে, একটা বাসি আর একটা টাটকা, সে কি করেছে? বাসি খাবারটা নিয়ে ফকিরকে দিয়ে দিয়েছে, বাসি খাবার নিয়ে ফকিরকে দিয়ে দিয়েছে। যখন বাসি খাবার ফকির পেয়েছে, ফকিরটা আল্লাহ পাক যা দেয় তাতেই রাজি হয়ে যায়, তাতে খুশি হয়ে যায়। এই খুশিতে বাজভালোতে ওখান থেকে বেরিয়ে চলে গেছে। এমন অবস্থাতে ফজরের সময় হয়েছে, ফজরের নামাজ পড়েছে। ফজরের নামাজ পড়ে ওই মানুষটা আবার মুজাদ্দিদ আল-বেসানির কাছে গিয়ে বলে, হুজুর মুরিদ হব। হুজুর বললেন, যাও নিজেকে আল্লাহর থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করব। এ তখন বলতে আরম্ভ করেছে, এবার আপনাকে বলতে হবে, কেন বারবার একই কথা বলেন? হুজুর বললেন, রাত্রে বেলায় কি হয়েছিল? কি হয়েছিল? বলে, কি হয়েছে? আমি বাড়িতে, আমি রুমে গিয়ে শুয়েছিলাম, খাবার খেয়েছে। বলে, না, যখন ফকির এসেছিল কি হয়েছে? বলে, ফকিরকে তো দিয়েছে। হুজুর তখন বললেন, কোনটা দিয়েছো? ভালোটা দিয়েছো না খারাপটা দিয়েছো? বলে, বাসিটা দিয়েছে। বলে, শোনো, তুমি যে নিজেকে আল্লাহ থেকে খারাপ মনে করতে, ছোট মনে করতে, তাহলে নিজে খারাপটা খেতে, আল্লাহকে ভালোটা দিতে, আল্লাহকে ভালোটা দিতে। তুমি নিজেকে আল্লাহ থেকে বড় মনে করো, তাই নিজেকে কি করো? নিজে ভালো খাও, আল্লাহ রাস্তায় খারাপগুলো দাও, আল্লাহ রাস্তায় খারাপগুলো দাও। এ নবীর উম্মত উম্মতিরা, মানুষটা বুঝতে পেরে গেল। সঙ্গে সঙ্গে হুজুরের কদমে পড়ে বললে, হুজুর আর কদম ছাড়বো না, হাত ধরে আমাকে মুরিদ করে নেন, ইনশাআল্লাহ আপনার সোহবতে হাসিল হব, সোহবত হাসিল করব। আমার আল্লাহ পাক তার নসিবকে চমকে দিয়েছিল। দেখেছেন ওলিদের শিক্ষা? আমরা তো মসজিদ, আপনাদের মসজিদে কোটো চলে? আরে মসজিদে জুম্মার দিনে কোটো চলে? জুম্মার দিনে চলে না প্রতি ওয়াক্তে ওয়াক্তে? জুম্মার দিনে চলে। এরকম করে দেখে যে 200 টাকার নোটটা বেরিয়ে যাচ্ছে না? হ্যাঁ, আল্লাহর ঘরে দিচ্ছে। আল্লাহর ঘরে যাকাত দেওয়া যায়? আল্লাহর ঘরে কোনো মান্নতের পয়সা দেওয়া যায়? আল্লাহর ঘরে ফেতরা দেওয়া যায় না? খুশি মনে দিতে হবে। আল্লাহর ঘর, আল্লাহ গনি আনতুমুল ফুকারা। মসজিদও ধনী, মাদ্রাসাও ধনী। কি বললাম? মাদ্রাসাতেও যাকাত দেওয়া যায় না, মাদ্রাসাতেও ফেতরা দেওয়া যায় না। খুশি মনে দিতে হয়। কি দিতে হয় বলেন? খুশি মনে। ওই কি বলে, রাস্তা থেকে কুইরে পেয়ে গেছেন, 500 টাকা মসজিদে দিয়ে দিলেন, গুনাহ হয়ে যাবে। রাস্তা থেকে কুইরে পেয়েছেন, ওই 500 টাকা মাদ্রাসায় দিয়ে দিলেন, গুনাহ হয়ে যাবে। মাদ্রাসা মসজিদ গরিব নয়, মাদ্রাসা মসজিদ ধনী। কি ধনী? ওখানে যাতা পয়সা নেই। খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য নজরানা হিসাবে খুশি করে দিতে হবে। আর আমরা খুচরো যেগুলো পকেটে ঝনঝন করে লড়ছে দিয়ে দিই। হ্যাঁ, আল্লাহ মাফ করে। আল্লাহ, আমি বলছি না যে 10 টাকা দিলে, 10 টাকাই দেন, খুশি মনে দেন। হ্যাঁ, সবচেয়ে বড় নোটটা তো আল্লাহকে দেন না। কথা ঠিক না বেঠিক? আমি নাউজুবিল্লাহ আগে তো এরকম করতাম। এখন যেদিন থেকে মুজাদ্দিদ আল-বেসানির এই কথাটা আমি বহু বছর হলো শুনেছি, হ্যাঁ, যেদিন থেকে এই কথাটা সম্পর্কে আমি অবগত হয়েছি, যদি দুটো নোট থাকে, একটা ছিঁড়া নোট আর একটা চকচকে নোট থাকে, আমি ফকিরে 10 টাকাই দিচ্ছি, ছিঁড়াটা দিইনি, চকচকেটা দিই। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আমরা কি করি? আম পচে গেছে, ফকিরকে দিই। আলু পচে গেছে, ফকিরকে দিই। ছিঁড়া কাপড়, ফকিরকে দিই। সব বাজেগুলো ফকির, আর ভালোগুলো নিজের কাছে রাখি। কথা ঠিক না বেটি? দেখেছেন ওলিদের শিক্ষা? ওলিদের শিক্ষা দেখেছে? আবার মুজাদ্দিদ আল-বেসানির কাছে আরেকজন এসেছে, কিন্তু হুজুরের কথা বলতে বলতে টাইম শেষ। হ্যাঁ, আরেকজন এসেছে। হ্যাঁ, হুজুরকে বেশি বলে, হুজুর কিছু একটা আমাকে তালিম দেন। অনেকে বলে না কিছু একটা আমাকে, কিছু বলে কিছু, যে হুজুর কিছু নসিহত করেন। হুজুর বললেন, যাও, কি নসিহত করব? যাও, নিজেকে কোনোদিন আল্লাহ মনে করবে না, যাও। ছোট্ট করে বলে দিল। ওরে বাপ রে বাপ, কথাটা কত বড় কথা, বুঝতে পেরেছে? বলেন, যাও, নিজেকে কোনোদিন আল্লাহ মনে করবে না, আর নিজেকে কোনোদিন রসুল মনে করবে না, যাও। সে তো শুনেই চমকে গেছে। আপনারাও চমকেছে তো নাকি? বলে হ্যাঁ, কিন্তু এর মধ্যে বিশাল গভীর, যেমন আগেরটাই গভীর কথা, এর মধ্যেও গভীর কথা। ওলিয়ারা বললাম না, রোগ দেখে ওষুধ দেয় না, কেন রোগ হলো সেই দেখে ওষুধ দেয়। তাদের সোহবতে বসলে আল্লাহ দরজা বুলন্দ করে দেয়, তাদের সোহবত বান্দাদের আলা বানিয়ে দেয়। হুজুর গেলেন,
হুজুরকে বললে, হুজুর বললেন যে এরকম যাও, নিজেকে আল্লাহ মনে করবে না নবী মনে করবে। এ তখন বলে হুজুর এ তো বড় কথা, কেউ কি আল্লাহ কোনোদিন নিজেকে মনে করতে পারে? হুজুর বললেন হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না কেউ আল্লাহ নয়, কেউ নবী নয়, যারা চিন্তা করে অনেকে নিজেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করে, অনেকে নিজেকে নবীর জায়গায় বসাবার চেষ্টা করে। হুজুর কিভাবে কিভাবে হুজুর মানে মাত্র বুঝিয়ে দেন। হুজুর বলেন দেখো দুনিয়াতে আল্লাহর শান একমাত্র ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একমাত্র আল্লাহর শান, তিনি যা চান তাই হয়। সুবহানাল্লাহ বলবেন? আজ জোরে বলতে পারলেন না? এ কোন নবী নয়, কোন ওলি নয়, কোন গাউস নয়, কোন কুতুব নয়, কোন আবদাল নয়, কোন মানুষ, কোন সৃষ্টি নয়, কোন ফেরেশতা নয়, কোন মালায়েকা নয়, কোন জিন নয়, কোন ইনসান নয়, একমাত্র আল্লাহ, তিনি যা চান তাই করেন। তিনি চান নুতফা থেকে আল্লাহ জুনায়েদ তৈরি করে বসিয়ে দিয়েছেন। তিনি চেয়েছেন ওই এক ফোঁটা নুতফাতে আমার আল্লাহ আপনাদের বসিয়ে দিয়েছে। তিনি চেয়েছেন একই জায়গায় আম গাছ, বেল গাছ, আম গাছ, বেল গাছ, আজির গাছ, লেবু গাছ, একই জায়গায়, একই মাটি, একই হাওয়া, একই, কিন্তু একটাতে এক এক রকম আল্লাহ স্বাদ দিয়ে দিয়েছে। তিনি যখন চান পানি দেন, যখন চান খরা দেন, যখন চান ভূমিকম্প, যখন আল্লাহ যা ইচ্ছা তাই করেন। একবার জোরে বলেন। যখন খুশি মেরে দেয়, যখন যতদিন খুশি বেঁচিয়ে রাখে। আজকে আমি এক্ষুনি সবরেশানি করে এলাম নদিয়াতে, এক্ষুনি সবরেশানি করে এলাম। বাপ বেঁচে আছে, দাদু বেঁচে আছে। ইন্নালিল্লাহ। কি হলো? আরে কুকুরটা কেমন করছো কেন? ওরা থাক না। আল্লাহ রিলা কুকুর দেখো সম্মান করছে। আল্লাহ রিলা জুনায়েদ বাগদাদি কুকুরকে দেখে এরকম দাঁড়িয়ে যেত। আমি বলছি না, ওলিদের কথা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যায়। আর আমরা কি শুধু নামাজ পড়ো, এ তো সুদ খাই রে, এই নামাজ পড়ে কিছু কাজ হবে না। আমি নামাজকে মজাক করছি নি, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়। ইমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব নামাজের। নামাজ সমস্ত গুনাহ থেকে সরায়, কিন্তু দেখো নামাজ পড়ে সব রকম গুনাহ করছে। তার মানে কাজ ঠিক হচ্ছে না, ওষুধ ঠিক পড়ছে না। নামাজ সমস্ত অশ্লীল থেকে, সমস্ত বাজে থেকে, সমস্ত খারাপ থেকে মানুষকে বাঁচায়, কিন্তু নামাজ পড়ে যত রকমের অশ্লীল সব আছে। নামাজও পড়ে আর মানুষও খুন করে। কথা ঠিক বলছে না ভুল? নামাজও পড়ছে, পরের আল কাটছে, নামাজ পড়ছে, জেনা করছে, নামাজ পড়ছে, নিজের বউবাল থেকে খারাপ নজর দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের জুনায়েদ বাগদাদি কুকুরকে দেখে হাত বাঁধতেন। তখন উনার মুরিদরা বলে হুজুর কুত্তাকেও দেখে হাত বাঁধবেন আপনি? জুনায়েদ বাগদাদি বলে এই কুত্তা আমাকে একটা প্রশ্ন করেছিল, এই কুকুরের উত্তর আমি দিতে পারিনি। বলে কি প্রশ্ন করেছিল? কুত্তা বলেছিল জুনায়েদ তুই কি আমল করেছিস? তুই আজালে যখন আল্লাহ রূহ তৈরি করছিলেন, এটা কুকুরের রূহ, এটা মানুষের রূহ, এটা জানোয়ারের রূহ, এটা গরুর রূহ, এটা গাধার রূহ, সবার মধ্যে রূহ আছে না নেই? যখন আমার আল্লাহ রূহকে ভাগ করছিলেন, জুনায়েদ তুই কি আমল করেছিস আর আমি কি দোষ করেছি যে আল্লাহ আমাকে কুত্তা করলো, তোকে মানুষ করলো? এর উত্তর আছে, এর উত্তর আছে যে কুত্তা বলছে আমি কি দোষ করেছি, আল্লাহ আমাকে কুত্তা করেছে। আর তুমি কি আমল করেছো যে আল্লাহ মানুষ করেছে? আমরা কি আমল করেছি? আল্লাহ ইচ্ছা করেছে, যা চাই তাই হয়। আল্লাহ ইচ্ছা করেছে, ওইটাকে কুত্তা করেছে, ওটাকে শুকর করেছে, ওটাকে জানোয়ার করেছে। আল্লাহ আমাদের করে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা ফেরেশতার থেকেও বড় ইজ্জতওয়ালা করেছে। মানুষ ওপর দিকে তাকালে কিচ্ছু নেই, নিচের দিকে তাকালে 18,000 মখলুকাত। মানুষের উপরে ইজ্জতে শুধু আমার আল্লাহ আছে। একবার জোরে বলে। মানুষের উপরে কে ইজ্জতে? মানুষের উপরে ইজ্জতে আর কেউ নেই। না ফেরেশতা আছে, না মালাইকা, না জিন ইনসান, কেউ জিন অন্য আল্লাহ পাকের সৃষ্টি কেউ। মানুষের উপরে আল্লাহ। তো কথা বলার উদ্দেশ্য, এই কুকুরও আল্লাহ পাকের সৃষ্টি। হযরত জালালউদ্দিন রুমির মাসনাবি পড়েন, জালালউদ্দিন রুমি কুত্তা যদি সরু গলিতে শুয়ে থাকতো, হুজুর দাঁড়িয়ে পড়তেন। কি দাঁড়িয়ে? কোনদিন কুকুরকে তুলে তিনি পার হয়নি। কুকুর ঘুমাচ্ছে তো, যতক্ষণ কুকুর নিজের ইচ্ছায় না উঠতো, কুত্তাকেও সরিয়ে ওলিরা যেত না। দেখেছেন ওলিদের মাকাম? আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে এদের সঙ্গী হয়ে যাও, এদের সাথী হয়ে যাও।
হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে যে আল্লাহর সৃষ্টির উপরে রহম করলো, আল্লাহ তার উপরে রহম করলো। তুমি এখানে হাঁসকে খাবার খাওয়াবে, আল্লাহ তোমাকে ওখানে রহমত করবে। তুমি এখানে কুকুরের ঘা হয়েছে, তুমি সাফ করবে, আল্লাহ ওখানে রহমত করবে। তুমি বিড়ালকে খেতে দেবে, আল্লাহ ওকে রহমত করবে। আর আমরা কি করি? কুকুরের গায়ে গরম পানি দিই। আর আমরা কি করি? যারা যারা কসাইখানায় যারা থাকে, কুকুরকে ছুরি ছুঁড়ে মারে। কথা ঠিক না বেটি? মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? অলিদের সোবত বান্দার হাল পাল্টে দেবে, বান্দার হাল পাল্টে দেবে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। বুঝাতে তাল পেছানি বললেন, দেখো আল্লাহ পাকের শান হচ্ছে আল্লাহ যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই করেন। এই একমাত্র আল্লাহর শান, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করেন। কেউ যদি মানুষ হয়ে এটা মনে মনে করে যে আমি যেটা চাই সেটাই যেন হয়, না হলেই রাগ। আসে না নেই? আরে বলেন না, আমাদের এই অভ্যাস আছে না নেই? চাইলাম আল্লাহর কাছে ছেলে, হয়ে গেল মেয়ে। চাইলাম কি? ছেলে, হয়ে গেল মেয়ে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যে যখন মেয়ে পয়দা হয়, বাপেদের মুখগুলো দেখার মতন হয়। মানে রাগে কি করবে, মুখটা বাংলার পাঁচের মতন হয়ে যায়, আর কিছু করতেও তো পারে না। আমি নিজে সাক্ষী, আমার ঘরে যে অনেক মেয়েরা কেঁদেছে, আমার বোনেরা, আমার মায়েরা অনেক কেঁদেছেন। হ্যাঁ হুজুর, আমাকে স্বামী তাল্লাক দিয়ে দিয়েছে, শুধু মেয়ে হয়েছে। হ্যাঁ, আছে না নেই? এরকম লোক আছে না নেই? তাহলে এ নিজেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছে। গোলাম তো সে। তোমার বাপ মেরে দেবো, যে আল্লাহ ঠিক আছে। মাকে মেরে দেবো, যে আল্লাহ ঠিক আছে। তোর গায়ে ক্যান্সার দেবো, যে আল্লাহ ঠিক আছে। গায়ে লিকলিকে পোকা হবে, যে আল্লাহ ঠিক আছে। তোর পা ভেঙে দেবো, যে আল্লাহ ঠিক আছে। তোকে চোখে কানা করে দেবো, যে আল্লাহ ঠিক আছে, ঠিক আছে। গোলাম কেন? আমার বাপটাই কাফের। নিজেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছে। মুজাদ্দেদ আর কি বললেন? নিজেকে কোনোদিন নবী মনে করবে। অলিদের নসিহত, নিজেকে কোনোদিন নবী মনে করবে, নবী মনে করবে। হুজুর, কেউ কি নিজেকে নবী মনে করে? বলে হ্যাঁ বাবা, এটা আলেমদের জন্য, এটা আমাদের জন্য, আলেম ওলামাদের জন্য। মুজাদ্দেদ হোসেন বলেছেন, নবী পাকের শান, তিনি যেটাকে হ্যাঁ বলে দিয়েছে হালাল হয়ে গেছে, যেটাকে না বলে দিয়েছে হারাম হয়ে গেছে। তিনাকে যে মেনেছে সে মোমেন হয়ে গেছে, যে মানেনি সে কাফের হয়ে গেছে। যে ভালোবেসেছে সে মোমেন, তার ঈমান বেঁচে গেছে। যে ভালোবাসে না সে কাফের হয়ে গেছে। যে আদব করেছে তার ঈমান বরকরার হয়ে গেছে, যে আদব করেনি কাফের হয়ে গেছে। মুলি সাহেবদের এখন স্বভাব, আমার কথা মানলে না তুমি কাফের। এরকম আছে না? আমার কথা আমাকে অমান্য কর, তুই তো গুন্ডা, তুই মাস্তান, এই গালাগালি খিস্তা খিস্তি। এ কি নিজেকে নবীর জায়গায় বসাবার চেষ্টা করছে? নাউজুবিল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা, যারা হাক্কানি ওলি ছিলেন, যারা এমবিবিএস ডাক্তার, তারা এমন এমন ওষুধ দেয়, বান্দার জীবন পাল্টে যায়, বান্দার জীবন পাল্টে যায়। আরে বাবা, জোহরের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? ফজরের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টায় হয়ে যাবে। আমি 2 ঘন্টা দিয়ে দিলাম, 2 ঘন্টা নামাজ হয়ে গেল। বছরে তো একবার রোজা, বাস রোজা হয়ে গেল। পকেট থেকে পয়সা নিলে, যাকাত দিয়ে দিলে, বাস মিটে গেল। একবার জীবনে হজ করে ফেললে মিটে গেল। বাকি জীবনটা কি? বাকি জীবনটা কি? বাকি জীবন হচ্ছে আখলাক, বাকি জীবন হচ্ছে তোমার চরিত্র। আমার আল্লাহ পাক হুজুর পাকের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুরকে আমার আল্লাহ উত্তম চরিত্র দান করেছে। 2 ঘন্টায় নামাজ হয়ে গেল, 22 ঘন্টা তুমি কি করবে? 22 ঘন্টা কি করবে? এই 22 ঘন্টা তোমার আখলাক, তোমার চরিত্র, তুমি কিভাবে কথা বলছো, তোমার কথাবার্তা কিভাবে হচ্ছে, তুমি হাঁটছো কেমন করে, তুমি বসছো কেমন করে, তুমি কি জামা পরছো, তুমি কি কাপড় পরছো, মায়ের সাথে কি ব্যবহার করলে, বাবার সাথে কি ব্যবহার করলে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক বলছে ওয়াল আসর, আমার আল্লাহ বলছে ওয়াক্তের কসম, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কখন তোমার সামনে কোন সময় বাপ এসে যাচ্ছে, তুমি তোমার সামনে মা এসে যাচ্ছে, তোমার সামনে বোন এসে যাচ্ছে, তোমার সামনে কোনো মহিলা এসে যাচ্ছে, তোমার সামনে কোনো পুরুষ এসে যাচ্ছে। এর উম্মত উম্মতিরা, ওই যে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট কি ব্যবহার তুমি করছো, হঠাৎ করে সামনে
আপনাদের নসিব করে দেয়। আমরা যদি আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে অকুনু মা সাদিকিন, যদি আমরা আল্লাহর নেক বান্দাদের সঙ্গী সাথী হয়ে যায়, নামাজ রোজা তো হবেই হবে, তাদের সোহবত আমাদের আখলাককে পরিবর্তন করে উসওয়াতুন হাসানা দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, তাই আমাদের সকলকে খুব সাবধানে চলাফেরা করতে, ওলিয়া উলিয়াদের সঙ্গী হতে হবে, বলেন ইনশাআল্লাহ। হাসান বাসরীর নাম শুনেছেন? হাসান বাসরী হুজুর বলছেন, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করুন, সোহবত, যাত্রার সঙ্গে সোহবত করুন। হুজুর কার সাথে সোহবত করব? হাসান বাসরী বললেন, যার সাথে বন্ধুত্ব করবে, সোহবত করবে, প্রেম করবে, ইশক করবে, ভালোবাসা করবে, তার সঙ্গে ভালোবাসা করার আগে দেখবে যে এর সঙ্গে ভালোবাসা করায় আমার আখিরাতে কি কোনো কাজে আসবে। যদি বলে হ্যাঁ আসবে, সোহবত হাসিল করো। যদি বলে না আসবে না, তার ধারে কাছে যেও না। মোমেন হিসাবে, মুসলমান হিসাবে, ভাই হিসাবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আরে পাড়া প্রতিবেশী, যদি আপনার ঘরের পাশে একটা হিন্দু থাকে, ইসলাম তার হক দিয়েছে না দেয়নি? আরে বলেন। যদি আপনার পাশের দেয়ালের পাশে যদি হিন্দু থাকে আর সে যদি না খেয়ে ঘুমোয়, আল্লাহ পাক কিয়ামতে আপনাকে ছাড়বে না, ধরবে আপনাকে। অন্য ধর্মের লোক, তারও হক পাড়া প্রতিবেশী হিসাবে হক আদায় হবে, ভাই হিসাবে হক আদায় হবে, মা বাপ হিসাবে হক আদায় হবে, ভাই আত্মীয় স্বজন হিসাবে হক আদায় হবে। বন্ধুত্ব তার সাথেই করো, সম্পর্ক তার সাথেই রাখো, হ্যাঁ, যা সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। কারণ দুনিয়া লাথি মেরে বের করে দেবে, দুনিয়া আমাদের নয়। আর হুজুর পাক বলে, আল্লাহ পাক বলেছেন সমস্ত সম্পর্ক অদম্বন হয়ে যাবে, কিন্তু ওলিয়া উলিয়াদের সম্পর্ক কিয়ামতে কাজে এসে যাবে। আল্লাহ বলছে তো সাথী হও, সঙ্গী হও, মুত্তাকিনদের সম্পর্ক কাজে এসে যাবে। হ্যাঁ, কথাটা বলবো, আপনারা কিছু যদি মনে না করেন, কেন জুবান খুব হিফাজতের সাথে খুলতে হয়। জুবান আল্লাহ পাক দিয়ে, হুজুর পাক বলেছে দুটো জিনিসের যে হিফাজত করবে আল্লাহ তাকে জান্নাত। একটা হচ্ছে দুটো দাঁতের মাঝখানে গোস্তের টুকরো, আর দুটো রানের মাঝখানে, এই পা রান আছে না, এই দুটো রানের মাঝখানে গোস্তের টুকরোকে যারা হিফাজত করবে, আল্লাহ হিফাজতের সঙ্গে জান্নাত দান করবে। তাই কি মনে করবেন, তাই ভাবছি। XYZ সব পার্টির নেতা আছে না নেই? আল্লাহর কসম খেয়ে বলেন, দুনিয়ায় তাদের সঙ্গে সম্পর্ক, দুনিয়া তোমার ঘর হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, তুমি টাকাওয়ালা হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে, এর যে সম্মান পাবে, বড় জায়গায় থাকবে, প্লেন চাপবে। কিন্তু আপনি নিজে আল্লাহর দিকে চেয়ে বলেন, তার সম্পর্ক কিয়ামতে কোনো কাজে আসবে? খুব ভালো করে বলেন। প্রধানমন্ত্রী আছে না নেই? তার সম্পর্ক, আমি যদি তার যদি একদম কাছের লোক হয়ে যায়, এই সম্পর্ক কিয়ামতে কি কাজে আসবে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? কাজে আসবে। বাস যখন দেখছি কাজে আসবে না, বাস উনি প্রধানমন্ত্রী, আমি ওনার দেশের লোক, বাস কথা শেষ। হ্যাঁ, ভালো আছেন, ভালো। উনি প্রধান সাহেব, কিছু মনে করেন, এখানে হয়তো প্রধান সাহেব বসে আছে, আল্লাহ মাফ করেন। দেখবেন প্রধান সাহেবের সঙ্গে যদি সম্পর্ক রেখে আখিরাতের কাজে আসে, বাস সম্পর্ক রাখেন, খুব সম্পর্ক, উঠতে বসতে তিনার সঙ্গী হয়ে থাকে। আর দেখছেন না, এর কোন সম্পর্ক আমার কাজে আসবে না, বাস তুমি প্রধান সাহেব, আরে প্রধান সাহেব ভালো আছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আখলাক চরিত্র দিয়ে বেরিয়ে যাবে। দিলের সম্পর্ক তৈরি, দিলের সম্পর্ক যারা আখিরাতে কাজে আসবে তাদের সঙ্গেই হবে। এই বাপজান বসে আছে, ইনার সাথে সম্পর্ক করলে আখিরাতে কাজে আসবে। ওখানে বাপজান বসে আছে, এখানে উলামায়ে হযরত বসে আছেন, এই আমার বাপেরা বসে আছেন, সব নামাজি পরেশগার, ইনাদের সঙ্গে সম্পর্ক কাজে আসবে। কার সাথে সম্পর্ক রাখবো? জুনায়েদ সিদ্দিকী যদি পীর সাহেব কপালে লিখে ঘোরে, পীর হতে পারবে না। জুনায়েদের আব্বা যদি কপালে পীর লেগে ঘোরে, পীর হতে পারবে না। হুজুর পাক বলে দিয়েছেন, ভালো মানুষ কারা, হাক্কানি আলেম কারা, খাইরুল উলামা কারা। হুজুর বলেছেন সাদিকিন কারা, ওলি কারা, গাউস কারা, কুতুব কারা, আল্লাহর নেক বান্দা কারা, কার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। হুজুর পাক বলেছেন, ইজারু যাকের আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে। যার চেহারা দেখলে আল্লাহর কথা। আমি শুধু ইনাদের দিকে হাত দিচ্ছি কেন বলছি, হয়তো বাজারে, আপনাদের বাজারের নাম কি? সাজিরহাট বাজারে গেছে, আর কেউ একজন বাস থেকে নেমেছে, যার উপর থেকে নিচে পর্যন্ত দেখে যেন মনে হচ্ছে লোকটা মনে আল্লাহওয়ালা লোক হবে, একটু যে মুসাফা করি, এরকম হয় না? হয় না? এরকম হয়?
ইজারু যাকিরাল্লাহ। আবার কিছু কিছু লোক আছে বেচারি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু ভুলে গেছে। এরকম হয়েছে না? হয় না? জোহরের নামাজ পড়তে ভুলে গেছে। এই যে জোহরের নামাজটা ভুলে গেল, যদি এই মৌলানা সাহেবের চেহারা দেখে ইজারু যাকিরাল্লাহ, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে। কেমন করে মনে পড়বে আমি শিখে দিচ্ছি। এরা চেহারা দেখবেন, চেহারা দেখার সাথে সাথে আপনার জোহরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, মনে পড়ে যাবে। বুঝছেন আপনারা? হয়তো আপনি দরুদ শরীফ পড়েন প্রতিদিন 100 বার করে, এখন দরুদ শরীফ, কারো চেহারা দেখবেন, দেখার সাথে সাথে আপনার ওই কথাটা মনে পড়ে যাবে, গুনার কথা ইয়াদ হবে, গুনার কথা। সহবতে বসবেন, সেই কবে কোথায় গুনাহ করেছেন মনে পড়ে গেছে। নানি বাড়ি যে কি করেছিলেন, দীঘায় যে কি করেছেন, এই জলসায় বসে বসে সব মনে পড়ছে। আপনি মাসকে মাস মনে পড়ে না, কিন্তু জলসায় বসে মনে পড়ছে সব। তার মানে বুঝে নিতে হবে যে এই মজলিসটা ভালো মজলিস বলে আল্লাহ আমাদের গুনার কথা মনে করছে। গুনার কথা মনে পড়লেই তো তওবা করবে, আর যদি মনে না করে তওবা করবে কি করে? মনে পড়ছে, আল্লাহ আমাদের তওবা করিয়ে নিচ্ছেন। একবার জোরে বলেন। আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, তওবা করো, আমি আল্লাহ গুনাহ মাফ করনে ওয়ালা দয়াময়। একবার জোরে বলেন। অতএব আপনারা সকলে ভালো মানুষের সোহবত হাসিল করেন। ভালো মানুষের সোহবত আপনাকে আল্লাহ নৈকট্য দিয়ে দেবে। আল্লাহ হাসিল করতে চাইছে, আল্লাহ রাস্তা বলে দিয়েছেন কি? আল্লাহকে ভয় করো আর আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। ভয় করবেন কি করে? হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভয় 7 ভাগে ভাগ করে দিয়েছেন, উনি সহজ করে দিয়েছেন। হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, অকুনু মা সাদিকিন, তিনি বড় আল্লাহর নেক বান্দা ছিলেন, সাদিকিনদের দলভুক্ত ছিলেন। হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ, আমি বললাম না ওলিরা কুকুরকে শ্রদ্ধা তাজিম করে, কুকুরকেও সম্মান করে। হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি, এই আসাম উনাকে বলে হাতেম আসাম। আসাম মানে হচ্ছে কালা। আসাম মানে কি? দেখেন এই 12টা বাজতে যাচ্ছে, কিন্তু 50 হয়ে গেছে, এটা দেরি হয়ে যাবে। তাবারুক কি করেছেন? তাবারুক নিয়ে চলে আসেন। 12টা বাজে গেছে, আপনারা তো 12টার সময় মানুষ দূর থেকে এসেছে। তাবারুক নিয়ে আসেন, আমি বলতে শেষ করে দেবো। রেডি করে তাবারুক। আপনার কমিটির লোক? কমিটি নয় আপনারা? কমিটির লোক তাবারুক নিয়ে আসেন। আচ্ছা বলছি, তাবারুকটাও নিয়ে আসেন। তাও তো মনে মনে তাবারুক আছে, মাশাআল্লাহ। ও বসিয়ে খান হবে? ও তাহলে তো মাশাআল্লাহ। কি করেছেন? ও মাশাআল্লাহ। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। আল্লাহ পাক বলছে আমাকে দোয়া চাও, আল্লাহ দুনিয়াও ভালো করে দেন, আখিরাতও ভালো করে দেন। যারা শুধু দুনিয়া করে তাদের দুনিয়াটা ভালো হয়, আখিরাতে তাদের কিচ্ছু থাকে না। আর যারা আল্লাহ আল্লাহ করে, আখিরাত করে, তাদের আল্লাহ দুনিয়াও ভালো করে দেয়, আখিরাতও ভালো করে দেয়, জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতও দান করে। কাদের সওদা ভালো? দুনিয়াদারদের সওদা ভালো না আখিরাত ওয়ালাদের সওদা ভালো? হ্যাঁ, আমাদের সওদা ভালো, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমি নিজেও বিরিয়ানির ভক্ত, তো মনে করি যে মাশাআল্লাহ। যাই হোক, আল্লাহ আল্লাহ। হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি নিজেকে বলতেন, কি নাম আপনার? উনি বলতেন আমি হাতেম কালা। কি বলতেন? হাতেম কালা। মানে কালা মানে কানে শুনতে পাই, কিন্তু হাকিকাতে উনি কালা ছিলেন না। কেন নিজেকে সারা জীবন কালা বলেছে? দেখেন আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা দেখেন। এই যে যারা খুন করছে, এই যে কাশ্মীরে যারা বোম মারলো, আছে না নেই? কাশ্মীরে বোম মারলো না, বলে ধর্ম জিজ্ঞাসা করে করে, কিছু হোক না হোক মৃত্যু, কিছু তো একটা ঘটেছে, কথা ঠিক না বেঠিক বলে। কিন্তু মুসলমান তো নিজেকে মুসলমান বলে দাবি করে তো মেরেছে ওরা। আরে কথা বলবেন তো আপনারা? হ্যাঁ, এই যে খুন করলো, এতে কি গোটা বিশ্বের মুসলমানের একটা ক্ষতি হলো না? এরা কি মুসলমান? এরা মুনাফিক। যারা মারলো, এরা জিহাদ করছে, এরা মুনাফিক, এরা আমাদের বদনাম করছে। এই যে দিল্লিতে যারা বোম মারলো, এরা মুসলমান, এরা মুনাফিক। আল্লাহর ওলিদের দলের লোকেরা, আহলে সুন্নাতুল জামাতের দলের লোকেরা, ওলিয়া উলিয়াদের মান্যওয়ালারা জীবনে কাজ করতে পারে না। এই ওয়াহাবিরা, নবীর দুশমনরা এগুলো করে, নবীর মুস্তাকেরা সব করে।
আল্লাহর ওলিরা তো কুত্তাকে ইজ্জত করে, মানুষকে তাহলে কত ইজ্জত করবে? কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি উনি কেন নিজেকে কালা বলতেন? উনার কাছে একজন বয়স্ক মহিলা এসেছেন, বয়স্কা বৃদ্ধা মহিলা একজন এসেছেন, কোন মশলা জিজ্ঞাসা করতে। হুজুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, উনি বয়স হয়ে গেছে তো, সার কম হয়ে গেছে, বুঝতে পেরেছেন? শরীরে এই যে বয়স্ক মানুষদের একটুখানি কন্ট্রোল, শরীরের উপরে কন্ট্রোল থাকে না। উনি হুজুরের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেছে? হুজুরের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি পেট খারাপ হয়ে গেছিল, একটু বাই সাইডে দিয়েছে, খুব জোরে আওয়াজ হয়ে গেছে। শুনছেন আপনারা? জোরে আওয়াজ হয়ে গেছে। যখনই আওয়াজ হয়ে গেছে, মেয়েটার চেহারা পাল্টে গেছে, লজ্জিত হয়ে গেছে যে আমি আল্লাহর ওলির দরবারে, এত বড় আলেমের দরবারে, জমানা যাকে শ্রদ্ধা করে সম্মান করে, তার দরবারে এসে এই কাজ করে ফেললাম। লজ্জিত হয়ে খুব রঞ্জিতা হয়ে গেছে, শর্মিন্দা হয়ে গেছে। হুজুর দেখে ধরে ফেললেন যে মেয়েটা লজ্জিত হয়ে গেছে, মেয়েটার মনে কষ্ট হয়ে দুঃখ হয়ে গেছে। এবার হুজুরের কাছে এসেছে, প্রশ্ন করতে এসেছে, হুজুর আমার এই মশলাটা জানার দরকার ছিল। হুজুর বললেন, কি বলছো? কি বলছো? হুজুর এই মশলা। হুজুর তখন বলে, জোরে বলো, আমি একটু উঁচা শুনি, উঁচা শুনি। मैं ऊंचा सुनता हूं, जोर से बोलो। ये दिले যত বলছো উঁচা বলো, উঁচা বলো, এ তখন মুখে হাসি এসেছে যে আমার হুজুর শুনতে পাইনি। এই মনটা খুশি হয়ে গেছে, জোরে জোরে বলছে, হুজুর আমার পুরো ভুলে গেছে। ঘটনা শেষ, প্রশ্ন উত্তর দিলেন, চলে গেল। এই মেয়েটা পরে যদি শোনে যে হুজুর শুধু ওই দিনের জন্য কালা সেজেছিল, তাহলে পরেও দুঃখ হতো না? হতো না? এই মেয়েটাকে পরেও দুঃখ দেবে না বলে সারা জীবনটা হুজুর নিজের নামই বলতেন যে আমি হাতেম আসাম, আমি হাতেম কালা, আমি হাতেম কালা, আমি হাতেম কালা। যেখানেই বলতো হুজুর জোরে বলো, জোরে বলো, লোকেরাই বলতো এই কালা হাতেম, কালা হাতেম। দেখেছেন কত কত আল্লাহ পাক তিনাদের বুর্দ, মানে কত রকমের দিলের মধ্যে রহম দিয়েছিলেন, রহমত দিয়েছিলেন। আল্লাহ পাক তিনাদের কত মাকাম উঁচু করেছিলেন। তিনারা কত হুজুর পাকের উসওয়াতুল হাসানাত, তিনারা মানে কি বলে, তিনাদের উসওয়াতুল, হুজুর পাক যে আল্লাহ পাক উসওয়াতুল হাসানা দিয়েছিলেন, উত্তম চরিত্র দিয়েছিলেন। আল্লাহ পাক তিনার নমুনা তিনাদের ঘরে করেছেন। একবার জোরে বলেন। আমি তো বললাম জালালউদ্দিন রুমির কথা, যে কুকুর যখন শুয়ে থাকতো হুজুর ঘুম থেকে তুলতেন না। হাদিস পাকের মধ্যে এসেছে আকামাওয়ালা রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে, হুজুরের গায়ে কামলি আছে, মানে মুবারক চাদর আছে, হুজুর পাকের মুবারক কামলি, হুজুর পাক চাপা দিয়ে শুয়ে আছে। না, হুজুর পাকের ওই কামলিতে একটা বিড়াল বসে আছে। হাদিস পাকের কথা, যদি কারো মনে প্রশ্ন থাকে আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিতে পারি। কামলিতে কে বসে আছে? বিড়াল বসে আছে। আজান হয়ে গেছে, হুজুর পাক এবার উঠে মসজিদে যাবেন, নামাজ পড়বেন। কিন্তু আমি হুজুর পাক যদি ওঠেন, বিড়াল ঘুম ভেঙে যাবে। হুজুর পাক একটা ছুরি নিয়ে পুরো চাদরটাকে গোল করে কেটে বিড়ালকে ঘুম থেকে তুললেন না, চাদরটা কেটে আলাদা করে হুজুর নামাজ পড়তে গেলেন। একবার জোরে বলেন। এ তো হুজুর পাকের উসওয়াতুল হাসানার নমুনা। কিছু ফটো তোলেন না, ডিলিট করে দেন। আচ্ছা, যে হোক একজন কর, যার আমি জানি না কার, তুই ডিলিট কর। কেন আমি করিস বলতো? শুনছেন আপনারা? তো হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর এবং আল্লাহর ওলিদের সঙ্গী হও। হুজুর বলছে 7 ভাগে ভাগ। কয় ভাগে ভাগ বলেন? 1 নম্বর চোখের ভয়, 2 নম্বর কানের ভয়, 4 নম্বর জুবানের ভয়, 3 নম্বর জুবানের ভয়, 4 নম্বর পেটের ভয়, 5 নম্বর হাতের ভয়, 6 নম্বর পায়ের ভয়, 7 নম্বর দিলের ভয়। আল্লাহ পাকের ভয়কে 7 ভাগে ভাগ করে নেন। যখনই দেখবেন ভয় করেন। আল্লাহ যেগুলো নারাজ দেখবেন না, আল্লাহ যেগুলো খুশি দেখবেন। গায়ের মুহররম দেখবেন না, বাপ মায়ের মুখ দেখবেন, আল্লাহ মকবুল হজের সওয়াব দান করবেন। হয়ে গেল। খারাপ শুনবেন, গুনাহ হবে। খারাপ শুনবেন, গুনাহ হবে।
কোরআন শুনবেন, ওয়াজ শুনবেন। কোরআন শরীফ পড়লেও যা সওয়াব, কোরআন শরীফ শুনলেও তাই সওয়াব। যে পড়বে 10 যদি পায়, যে শুনবে 10 পাবে। হাদিস শরীফ পড়বে যে 10 পেলে, হাদিস শরীফ শুনলেও 10। ওয়াজ যে করবে যে সওয়াব পাবে, ওয়াজ যে শুনবে আল্লাহ পুরা সেম একই সওয়াব দেবে। আমি যে চিল্লে কষ্ট করে বলছি বলে আমি বেশি না, না একই পাবেন, আপনারাও পাবেন। একবার জোরে বলেন। হলো, হয়ে গেল। আচ্ছা, জুবান, গালাগালি করবেন, খিস্টাখিস্টি করবেন, গীবত করবেন, মিথ্যে কথা বলবেন, সব চুপ থাকবেন, আল্লাহ সব দেবে। এই গুনাহ মানে গালাগালি গুনাহ হবে, সব হবে না, গুনাহ হবে। চুপ করে থাকবেন, সত্য কথা বলবেন, কি বলে খুব মার্জিন করে কথা বলবেন, দাস্তুরের সাথে কথা বলবেন, দাস্তুরের সাথে কথা বলবেন, আল্লাহ কি দিবে? সওয়াব দেবে, সব দেবে। হয়ে গেল। চতুর্থ নম্বর, পেট। বিয়ে বাড়ির দাওয়াত করেছে বলে যেতে হবে, দেখবেন না লোন নিয়েছে কি পণ নিয়েছে, যাবেন না। কি গো তুমি আসুনি কেন? মুখের উপরে বলবেন পণ নিয়েছিলেন তো ওই জন্য আসতে, কিছু মনে করেন না, পণে তো আমি খাওয়া হারাম তো যাই না। বুঝতে পেরেছেন? পারবেন? এত সাহস আছে আপনাদের? হ্যাঁ, আমি যখন বাড়িতে খাই না, আমি কানে কানে, বেশিরভাগ ক্ষেত্রে আমি কানে কানে, বাড়ি কার বাড়ি আমি তো খেতে চাই না, নওয়াজবিল্লাহ, আমি নিজের নাম করছি, আল্লাহ মাফ করেন, আল্লাহ জানেন, আমি শুধু বুঝাবার জন্য বলছি। আমি বাড়িওয়ালাকে ডাইরেক্ট জিজ্ঞেস করি কানে কানে, শোনো না লোন ফোন চলে না তো? কসম বলছি, আমি জিজ্ঞাসা করি লোন ফোন চলে না তো? বলে না হুজুর লোন। দেখ ঠিক বলছো। সেবার একজন বলে লোন নেই, বন্ধন চলে? বলে হ্যাঁ আমার বইয়ের বন্ধন আছে। ঠিক ঠিক। আমি এত ইবাদত করছি আর তোর হারাম খেয়ে, কথা ঠিক না বেঠিক বলে? বলবে নাহলে বুঝবে কি করে? আল্লাহর ওলিরা যারা সুদ খেত তাদের বাড়িতে খেতেন না। দাদা হুজুরের কত ঘটনা আছে। হুজুর রুমাল দিয়ে একবার খেয়ে ফেলেছিলেন, হুজুর নিজের জুব্বা খুলে দিয়ে চলে এসেছিলেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর জুব্বা দিয়ে চলে এসেছিলেন। আল্লাহ মাফ করে। পেটের হিফাজত করবে। এইটা এমন একটা মানে এমন একটা কি বলে ওটাকে পাত্র, এটাকে ঠিক রাখলে সব ঠিক থাকবে। মাথায় ঢুকছে? এটাকে ঠিক রাখবেন, যা তা খাবেন না। এ জোয়ান ছেলেরা, বার্গার কিকে চলে যাচ্ছেন, এটা জোয়ানদের কথা, মুরব্বীরা হয়তো বুঝতে পারেন। বার্গার কিকে যাচ্ছেন, ডোমিনোজে যাচ্ছেন, তারপরে এদিকে ওর নামটা কি, পিজা হাতে চলে যাচ্ছেন, যে চিকেন খাচ্ছেন দেখবেন নে, দেখবেন নে গাইরুল্লাহর নামে জবাই করলে খাওয়া যাবে? খুব সাবধানে খাবেন। ওই যে চাউমিন খেচ্ছেন, মোমো খেচ্ছেন রাস্তায় বসে বসে, কে কে জবাই করছে? বলে কার্তিক। আমি এক জায়গায় গিয়েছি, এই সত্যিকারের কথা, আমি বললাম আরে বাবা হালাল? বললো আমি মিছি তখন আমার সাথে সব ছিল তো, ভাইয়ের আছে, আমি বললাম তাই চেক করে। বলে হালাল? হ্যাঁ বিল ফিল সব জায়গা। কে কার্তিক জবাই করলে? বলে হ্যাঁ। খুব সাবধান, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। খুব বুঝে খাওয়া ঠিক রাখবেন, বলেন ইনশাআল্লাহ আল্লাহর নামে খাবেন। আমার দাদা হইকেলা বাইরের গোশ খেতেন না, দাদা হইকেলা বাইরের গোশ খেতেন না, অন্যজনের কষায়ের জবাইও খেতেন না দাদা হইকেলা। কিভাবে জবাই করে আল্লাহ মাফ করে। আমরা অত বাঁচতে পারিনি, তিনাদের ব্যাপার আলাদা, এই জন্যই তো তিনারা ওলি। একবার জোরে বলেন। হ্যাঁ, পেট থেকে বাঁচাবেন। তাহলে কথা হলো 4 নম্বর। 5 নম্বর, হাত। ফরাং ফরাং করে হাত তুলে দিচ্ছেন বাপের গায়েও, মাকেও ধাক্কা মেরে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ গায়ে শক্তি দিয়েছে বলে ওই কমজোরটাকে ধরে ঠেলে দিচ্ছেন। তোমার থেকে বড় যে লম্বা সান্ডা একটা চলে আসে, পারবে? আর হাতের হিফাজত করবেন। হ্যাঁ, এই হাত দিয়ে বাপ মায়ের পাটা টিপবেন, খেদমত করবেন, গরিবকে সাহায্য করবেন, বুঝাওয়ালা তুলতে পারছেন তার একটু বুঝাটা তুলে দেবেন। মাথায় ঢুকছে? বুঝতে হাতের তাকুয়া হলো। আর পা দিয়েছে বলে শুধু ফুটবল খেলা, এখানে ওখানে দৌড়াবেন না। আল্লাহর জান্নাতের দিকে আসবেন, আল্লাহর ঘর মসজিদের দিকে যাবেন। হ্যাঁ, কারো শরীর খারাপ গ্রামে আছেন, হয় না, হয় না, তার কাছে যাবেন। আরে বাপজান কেমন আছেন, শরীর কেমন? ইয়াদাতের জন্য যাবেন। যারা ইয়াদাতের জন্য যায় আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে। শরীর খারাপ হয়ে গেছে, যাবে, বলেন ইনশাআল্লাহ। আর দিল হচ্ছে খুব খাতারনাক জিনিস। হুজুর পাক বলেছেন শরীর একটা গোশতের টুকরা আছে, যে টুকরাটা সাফ থাকলে গোটা শরীর সাফ থাকে।
দিল ভালো, দেখা ভালো, শোনা ভালো, খাওয়া ভালো, যাওয়া ভালো, উঠা বলা ভালো, বসা ভালো, সব ভালো। আর দিল খারাপ, বলা ভালো, বলা খারাপ, দেখা খারাপ, শোনা খারাপ, সব খারাপ। দিল খারাপ লোকের কাছে যাবেন, আমি মদ খেয়ে ফেলেছি, কি খাবে বলেন দেখি? আরে কোনো ব্যাপার নাই, সবাই খেয়েছে, তুই ওইসব চিন্তা করিস কেন, কোনো ব্যাপার। ও তোমাকে আরো খেয়ে খাওয়াবে। আর দিল ভালো কাছে যাবে, আরে তওবা করো, আর জীবনে খাবে না, ছেড়ে দাও, কথা ঠিক না? দিল খারাপ, সব খারাপ, দিল ভালো, সব ভালো। দিল থেকে সাফ রাখবেন, হিংসা থেকে বাঁচবেন। এই দিলে হাসাদ পয়দা হয়, হাসাদ থেকে বাঁচবেন। হাসাদ থেকে বাঁচার জন্য কোনো আমল নেই, একমাত্র আল্লাহর কাছে পানা। আমিন শাররে হাসিদিন ইজা হাসাদ, আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহ আমাকে হিংসা থেকে, আপনি কারো হিংসা করবেন যদি দিলের মধ্যে একজন বাইক চেপে ঘুরছে, তোমার বুক ফাটছে, এরকম লোক আছে না? নেই? যার হয় সেই বুঝতে পারছে। এখন ও বাড়ি করছে, তুমি এখানে গুসাই ফেটে যাচ্ছ। ও বাড়ি দুতলা করলো, তোমার বুক ফাটে কেন? তুমি চেষ্টা করছো যে আমি আচ্ছা আমার কেন কষ্ট হচ্ছে। যদি এরকম মনে হয়, এটা থেকে বাঁচার জন্য নামাজ পড়লে হবে না, কোনো আমল নেই। এর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। যেবার আল্লাহ বলবেন, আল্লাহ আমিন শাররে হাস, আল্লাহ হাসাদের শার থেকে আমাকে হেফাজত করেন। আমার হিংসা কেন হচ্ছে আল্লাহ, আপনি আমাকে হিংসা মুক্ত দিল দেন, হাসাদ মুক্ত দিল দেন, হাসাদ মুক্ত দিল দেন, বলেন ইনশাআল্লাহ। এই 7 যখন কাজ করবেন, এই 7টার কাজে যখন মুক্তালা হয়ে যাবেন না, উঠতে বসতে চলতে ফিরতে কার কথা মনে পড়বে? আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ, এই মোমেন্টে রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমন আগের লোকেদের জন্য রোজা ফরজ ছিল। রোজা এজন্যই ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখানে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ভয় পয়দা হয়। এজন্য রোজা তোমাদের জন্য কি হয়েছে? ফরজ হয়েছে। রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়। খুব ভালো করে বোঝেন। কেন? যখন রোজা রাখা হয়, এক ঢোক পানি কেউ হালাক থেকে নিচে নামায়। রোজা বান্দাকে অটোমেটিক্যালি সব সময় এই খেয়ালে মুক্তালা করে দেয় যে আল্লাহ আমাকে দেখছে। সত্য না মিথ্যে? আর আপনি যখন এই 7টা তাকওয়া করবেন না, দেখবেন মনে মনে আল্লাহ দেখছে, বলবেন আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছে। যখন এই রকম সবসময় হবে, সবসময় কার খেয়াল হবে? আল্লাহ। যখনই খেয়াল হবে, আল্লাহ পেতে চাইবেন তো, আল্লাহ পেলে অকুনু মা সাদিকিন, আল্লাহর যে সঙ্গী হন, আল্লাহ আপনাদের আল্লাহ দান করবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আসেন আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। পড়ান না সালাম? হ্যাঁ, আপনি ইমাম সাহেব তো, আপনি পড়েন। জি না, আপনি পড়েন। আপনি এক কলি পড়েন, আমি পড়াবো। আপনি এক কলি পড়েন, আমি ইমাম সাহেব তো বাবা। আবে সুলতানে মদিনা মাহমদে ওহিও সকিনা নূর সে মামুর सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामुन अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি শুধু একটা কথা বলে একবার সালামকে ইনশাআল্লাহ পড়াবো। এখানে হাজী সাহেব কেউ আছে? আপনি হাজী সাহেব কেউ? হাজী সাহেব আছেন? এই তো মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহর মেহমান, সম্মান আছে না নেই? হাজী সাহেবকে এই জন্য খুঁজলাম,
ইমাম সাহেব হাজি সাহেব তো, হ্যাঁ মাশাআল্লাহ, ইমাম সাহেব হাজি সাহেব, আরো সব আরো হাজি সাহেব আছে না নেই? জি 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 ইমাম সাহেব জি, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ, আল্লাহ নারে তাকবীর। অনেক হাজি সাহেব তাই তো নাকি? মাশাআল্লাহ, আল্লাহ। আমি হাজি সাহেব কে হ্যাঁ না এই জন্য ঝগড়া করছি না, আমি শুধু একটা কথা বলবো, হাজি সাহেবরা সাক্ষী, আমার ভুল হলে হাজি সাহেবরা বলবে, তাহলে আপনারা সবাই মানবেন তো? ঠিক, আগে থেকে তো এনাদের সঙ্গে কথা হয়ে যায়নি যে আমি এগুলো বলবো তুমি হ্যাঁ বলবে, এটা কথা হয়েছে কি? যদি সত্য হয় না বলবে হ্যাঁ ঠিক বলেছে। মদিনা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ঢোকার জন্য একটা গেট আছে, যে জায়গাটার নাম, যে গেটটার নাম বাবুস সালাম, যেখান থেকে কোটি কোটি হাজি সাহেব পার হয়ে হুজুর পাকের রওজা মুবারককে সালাম দিয়ে চলে যায়। একজনও ওখানে বসে সালাম দেয় না, সব নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। সে তবলিগ হোক, ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, যে দলেরই লোক হোক, বসে সালাম দেয় না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। হাজি সাহেব এটা সত্য না মিথ্যে? যে ঠিক ঠিক না ভুল? আপনারা সবাই শুনলেন তো? আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, আমরা যে সালাম দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোদাই থেকে বলেন, এই বোদাই থেকে যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি, দাঁড়িয়ে দিচ্ছে না বসে দিচ্ছি? যদি এটা দাঁড়ানো ভুল হয়, শিরক হয়, বেদাত হয়, তাহলে হুজুর পাকের দরবারে তো সব হাজিরাই দাঁড়িয়েই সালাম দেয়। তাই বলছি কোনো সন্দেহ দিলে রাখবেন না, যিনারা নসিব চমকেছে হুজুর পাকের দরবার, মুবারক দরবার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন, দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আজ বোদায়তেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। আপনারা যারা জাননে, আমি দোয়া চাই, আমরা সকলে দোয়া চাই যেন আল্লাহ আপনাদের সকলকে হুজুর পাকের মদিনা শরীফে রুজির ব্যবস্থা একটু করে দেন, যেন খাবার ওখানে রাখে, যে টানে ওখানে রুজির ব্যবস্থা হয়ে যায়, হুজুর পাকের মদিনায় খাওয়া, হুজুর পাকের মেহমানদারিতে খাওয়া যেন আল্লাহ নসিবে করে। যখন আপনারা যাবেন আমার সাথে কথা মিলিয়ে নেবেন, হুজুর পাকের মদিনাতেও গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই সালাম দেবেন। অতএব কোনো সন্দেহ না রেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা দেবেন। আমার মুজাদ্দিদ-উ-জামান দিতেন, আপনারাও দেবেন, কোনো সন্দেহ রাখবেন না। হ্যাঁ, আহলে হাদিস বলে দল আছে না? আহলে হাদিস বলে দল আছে না? এই আহলে হাদিসরাও দাঁড়িয়ে সালাম দেয়। ওরা তো সালামই দেয় না, সালাম না, সালাম মানে অত এসব এরম করে ওরা পছন্দ করে না, কিন্তু ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় রাসূলুল্লাহর দরবারে। অতএব কোনো সন্দেহ রাখবেন না, হুজুর পাককে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে হুজুর পাকের মদিনায়, যখন হুজুর পাক হিজরত করে গিয়েছিলেন, মদিনার মানুষেরা চিৎকার করে করে বলছিলেন যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন। আল্লাহ শুকর আদায় করে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললেওয়ালারা নবী পাওয়ার শুকর আদায় করবে। তাই তাই তিনারা যেভাবে বলেছেন, মদিনাবাসীরা যেভাবে আজও বলেন, আমরা সেভাবে বলি। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু علينا من ثنيات الوداع وجب الشكر علينا مع زوال হিদা। আল্লাহর কসম খেয়ে বলেন মজা আছে না? হুজুর পাকে সালাম দিতে কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সব ঈমানওয়ালাকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ পড়ো এবং বেশি বেশি করে কাসরাতের সঙ্গে আমার নবী পাকে সালাম দাও। দরুদ শরীফ মহব্বত পয়দা হয়, সালামে তাল্লুক সম্পর্ক তৈরি হয়, তাল্লুক পয়দা হয়। দরুদ সওয়াব, দরুদ পড়লে সওয়াব হয়। সালাম জবাব, নবীকে সালাম দিলে মদিনাওয়ালা সালামের জবাব দেয়। একবার জোরে বলেন আপনারা বেশি বেশি করে দরুদ সালাম পড়বেন। শয়তানকে আল্লাহ বললেন ফাসাজাদুল আদম, আল্লাহর ইবাদত করতে আল্লাহর ইবাদত করতে আল্লাহর ইবাদত করতে, ফেরেশতারা আল্লাহর ইবাদত করতে ইবাদত করতে ইবাদত করতে ইবাদত করতে 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 আল্লাহ আদমকে তৈরি করে বলেন ফাসাজাদুল আদম। সবাই সেজদা দিল। ইবাদত কার হলো? কার ইবাদত হলো? ইবাদত আল্লাহরই হলো, কিন্তু মাঝখানে রাসূলুল্লাহ চলে, মানে নবী চলে এলো, আদম সাফিউল্লাহ চলে এলো। আমাদের আল্লাহ বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দরুদ ও সালাম পড়ো, দরুদ ও সালাম দাও, দরুদ ও সালাম দাও। তখন নবীর ব্যাপারে ছিল ফাসাজাদুল আদম, এখন নবীর ব্যাপারে বলেছে দরুদ ও সালাম। তখন শয়তান অস্বীকার করে গুমরাহ হয়ে গেছে। আজও যারা দরুদ সালাম অস্বীকার করে শয়তানের জাত, এরাও গুমরাহ হয়ে যাবে। কোনো সন্দেহ না রেখে বেশি বেশি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পড়বেন। আমি তো বলবো যে চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীর কোনো ইবাদত গুজার বলতে পারবে না আমার এই ইবাদতটা কবুল হয়ে গেছে। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে। বাপজান আপনি বসেন না, বসে আপনি বসেন। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, খাউফ আশার ভয়ের মাঝখানে ঈমান, আশার ভয়ের মাঝখানে, আশার ভয়ের মাঝখানে ঈমান, আশার ভয়ের কি মাঝখানে ঈমান। ভয়ও থাকবে কবুল হবে, আবার আশাও থাকবে হ্যাঁ কবুল হবে। কিন্তু দরুদ শরীফ জীবন দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব কোনো সন্দেহ ছাড়া বেশি বেশি করে নবী পাকে সালাম দেবেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা মা বোনেদের তাহলে তাবারুকটা দিয়ে দেন। আমি তৎক্ষণ আপনার তাবারুক দেওয়া হয়ে গেলে বলবেন, আমি তৎক্ষণ কথা বলছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अब तो हो नजरे रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजरे रहमत
कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको वाइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको वाइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको कर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको कर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा আন্নাই তাবারুক দেয়া হয়ে গেছে, দেয়া হয়ে গেলে তাড়াতাড়ি বলেন। আল্লাহ কবুল করেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। 1 মাস রোজা রাখবেন, সুদ খাবেন না, লোন নেবেন না, হ্যাঁ লটারির টিকিট কাটবেন না। সুদ মাসালার কিতাবের মধ্যে এসেছে, ফতোয়ার কিতাবে 70 রকমের গুনাহ হয়। সুদ খেলে কত রকমের গুনাহ হয়? তার মধ্যে সবচেয়ে যে ছোট গুনাহ, সেটা নিজের মা, যে মা তোমাকে জন্ম দিয়েছে, নিজের মায়ের সাথে জিনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সুদ কেন হারাম? হুজুর বললেন, সুদ আমার গরিব উম্মতকে আরো গরিব করে দেয়। সুদ খাবেন না। লটারির টিকিট কাটে, এলাকার লোক লটারির টিকিট কাটে, কাটবেন না, কাটবেন না। বলেন বলেন ইনশাআল্লাহ। খবরদার কাটবেন না লটারির টিকিট। বাপজান, হাজি সাহেব, দেখেন এই অহংকার করাটাও খারাপ। আল্লাহ ধ্বংস। আমি নামাজ পড়ি, তুই নামাজ পড়িস, এই অহংকার করা যাবে না। আমার দাড়ি আছে, তোমার দাড়ি আছে। আমি যদি মনে করি আমার দাড়ি আছে, তোমার দাড়ি নেই বলে আপনাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করি, আল্লাহ আমাকে ধ্বংস। এই অহংকারও করে। আমি বলছি যারা আল্লাহ, আমি বললাম না 1 সেকেন্ডে দিল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আল্লাহ পাওয়ার জন্য এসেছেন। হ্যাঁ, ফুলের দোকানে পয়সাও আছে, ফুলও আছে, সওদা হবে না? আপনারা নিয়ত করে এসেছেন আল্লাহ পাওয়ার জন্য, এখানেই তো আল্লাহ পাওয়া যায়। ইনশাআল্লাহ সওদা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লটারির টিকিট কাটবেন না। মা বোনগুলোকে পর্দা শিখান। পর্দা আল্লাহ ফরজ করেছে। গ্রাম গ্রাম, পাড়া পাড়া, নগর নগর, বস্তি পর্দার কেউ করে না। পর্দা ফরজ, পর্দা করবেন। বলেন ইনশাআল্লাহ। হলো? বাচ্চা মারবেন না। পেটে বাচ্চা এসে গেলে ওষুধ খেয়ে বাচ্চাগুলোকে মেরে দিচ্ছেন, তো সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ তোমার ঘাড়ে চাপবে। ভাবছেন আপনার ক ভাই বোন?
মুরব্বী ক ভাই বোন আপনার? হ্যাঁ, 6 ভাই আর বোন 6 ভাই। আচ্ছা হলো। আপনারা 8 ভাই বোন, দেখেছেন 6 8। আপনারা ক ভাই? 11 ভাই বোন, দেখেছেন 6 8 আর বাড়ছে। এই কথা ঠিক না বেঠিক? আমার দাদার 55টা ছেলে, সেটা হয়েছে কিনা? শুনছেন আপনারা? আর আমাদের কি হয়ে গেছে, আমরা অটোর পেছনে, আপনি দেখে অটোর পেছনে লেখা আছে আমরা 2 আমাদের 1। হ্যাঁ, মুসলমানরাও লিখে ঘুরছে আমরা 2 আমাদের 1। এ কি মুসলমান? খবরদার বাচ্চা নষ্ট করবেন। উম্মত বাড়ান, উম্মত বাড়ান, উম্মত বাড়ান, উম্মত বাড়ান। হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে, 20টা কাতার সব নবীদের হবে, শুধু আমি রাসূলুল্লাহ আমার একার 100টা কাতার হবে। কিয়ামতে শুধু আমরা থাকবো ইনশাআল্লাহ। উম্মত বাড়াতে হবে তো। খবরদার বাচ্চা নষ্ট করবেন না, বলেন ইনশাআল্লাহ। খাবার হয় বাচ্চা নষ্ট করেন না। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া, কবে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে বাচ্চা কেমন আছে, পাগলা আছে না ভালো আছে, আল্লাহ ছাড়া কেউ। রুজি কে কখন কি খাবে, আপনারা মনে করেছেন সব বিরিয়ানি খাবেন? তোমার বিরিয়ানি নাও খাওয়া হতে পারে। মাথায় ঢুকছে? আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। খাবার মালিক কে? আল্লাহ। তাই আপনার বাচ্চাকে আল্লাহ বলছে আমি তোমাকে যেমন খেয়ে বড় করেছি, তোমার বাচ্চাকে আমি আল্লাহই খেয়ে বড় করব। হ্যাঁ, যদি বড় লোক হতে চান, ধনী হতে চান, আপনি স্ত্রীকে বিয়ে করলেন, স্ত্রী তো বাজার করে না, ও কি কাজ কাম করে? ও রুজি আল্লাহ আপনার হাতে দিচ্ছেন। একটা ছেলে তার রুজি দিচ্ছেন, 5টা ছেলে তার রুজি দিচ্ছেন, 11টা ছেলে তার রুজি আল্লাহ আপনাকেই দেবেন। পয়সায় বরকত হবে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, 11টা ছেলে বড় হলে দুনিয়াদারি হিসাব 1000 করে দিলে মাসে 11000, একটা দিলে 1000। আচ্ছা, 11টা ছেলেকে যদি নেকবক্ত করে রেখে যেতে পারেন, ভালো ছেলে সাদকায়ে জারিয়া। হ্যাঁ, আপনি মরে যাবেন, আপনার 11 ছেলে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তাকওয়া তাহারা, দান খায়রাত করছে, পুরো সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। নেক সন্তান সাদকায়ে জারিয়া। অতএব খুব খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। হলো। আর খরচা করেন, টাকা পয়সা খরচা করেন। আল্লাহ খরচা করেন ওয়ালাদের পছন্দ করে। যারা খরচা করে জম্মে জম্মে রাখে, বখিলতে করে আল্লাহ পছন্দ করে। খরচা করবো কোথায় ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলেন প্রথম খরচা তোমার স্ত্রী, তোমার ছেলের উপরে করো। আপনি আপনার বিবিকে শাড়ি কিনে দিচ্ছেন, আল্লাহ খুশি হচ্ছে। মাথায় ঢুকছে? প্রথম খরচা স্ত্রী, ছেলে, তারপরে তোমার বাপ মা, তারপরে তোমার ভাই। তোমার বড় ভাইটা গরিব, তোমার ছোট ভাইটা গরিব, তুমি বড় লোক, তোমার ভাইকে দাও, তোমার আত্মীয় স্বজনকে দাও, তোমার নানিকে দাও, নানাকে দাও, মামুকে দাও, ফুপুকে দাও, চাচিকে দাও, চাচাকে দাও, আত্মীয়, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, তারপরে মাদ্রাসা, মসজিদ। নিজের ভাই গরিব, খেতে পাই না, আর তুমি মসজিদে 5000 টাকা দান করছো, তোমার দান আল্লাহ কবুল করবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? খরচা করো, কিন্তু প্রথম হক কাদের? তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার পরিবার, তোমার বাপ মা, তোমার ভাই বিরাদার। বলেন ইনশাআল্লাহ। বউ রেগে যায়, বউ নুক্কে নুক্কে দিতে পারোনি, নুক্কে দেবে ভাইজান, টুক করে পকেটে রেখে দে। মাথায় ঢুকছে? আল্লাহ খুশি হবে। বলবে কেন সব কথা? ডান হাতে দান করে বাম হাত যেন বুঝতে না পারে, আল্লাহ আরশের ছায়ায় দাঁড় করিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করলাম। সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ করেন, দোয়া হবে, সর্বশেষ ইনশাআল্লাহ হবে। কই এখনো তো তাবারুক দেওয়া হয়ে গেছে? মা বোনেদের তাবারুক দেওয়া হলো? আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত। তেলাওয়াত করেন। বাচ্চা ছেলে যারা আছেন, আমার সে ভক্ত করে গেল, ঘুমিয়ে পড়েছে, সুবহানাল্লাহ পড়েন। বাচ্চারা সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসে থাকেন না, সব বাচ্চা ছোট ছেলেরা সুবহানাল্লাহ পড়েন। মা বোনেরা তেলাওয়াত করেন। ও আপনি বলতে এলেন? আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি
কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। বলেন ইনশাআল্লাহ। হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। যে যা পড়লেন আমাকে হাওয়ালা করেন, উকিল করেন, আমাকে যতটুকু পড়েছেন আমাকে হাওয়ালা করে দেন। বাবজান দোয়া করছি, ইমাম সাহেব কাছাজি দোয়া করি, সবাই আমাকে ইজাজত দেন, দোয়া করি। হ্যাঁ, সকল আমার সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সকলে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করে। অকুনু মা'আস সাদিকিন, আল্লাহ এই যে সঙ্গী হতে বলেছেন। জিন্দা বলেছে আল্লাহ না মুর্দা বলেছে? জিন্দাও বলে না, মুর্দাও বলে না। ওলিয়া উলিয়ারা মোরে মুর্দা নাই, মোরে জিন্দা। ওলিয়া উলিয়াদের মাজারে গিয়ে কিছু বসবে, বললাম না নূর পড়ছে, হাওয়া হচ্ছে, তোমার গায়েও তো আল্লাহ দিবে। ওলিয়া উলিয়াদের বড় বড় আল্লাহর ওলিরা সব ওলিয়া উলিয়াদের মাজারে গিয়ে কাশফ করতেন, মুরাকাবা করতেন, তিনাদের কাছে রুহানি ফয়েজ হাসিল করেছিলেন। আপনারা সকলে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন। বললাম না মুজাদ্দিদ আল পেশানি আয়না পরিষ্কারের কথা বললাম, মনে আছে তো? হ্যাঁ, এরকম দাদা হুজুর যখন বাংলায় এসেছেন, নামের আগে সিঁড়ি লিখতো, মুসলমানের মেয়েরা সিঁদুর পরে ঘুরতো, আর মুসলমানের মেয়েরা মুসলমানরা কি করতো, ওই যে লোহার একটা এ হয় না, অন্য ধর্মের লোকেরা লোহার একটা এ করে না ইবাদত, লোহাকে এমন এমন করে এ করে না, হ্যাঁ লোহা, ওই লোহার এ করতো। আমি ওটা বলছি লোহার ইবাদত করতো, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? একটা স্পেসিফিক হয় না। আমি সেবারে দেখি মুর্শিদাবাদে মুসলমানরা দেখি লোহার ওই করছে। আল্লাহ মাফ করে। খুব সব এই অস্ত্র ফস্ত্র গাড়ি ঘুরি ধুয়ে ধায় একটা এ করে, দেখেছিলাম এইসব কাজ করতো। হ্যাঁ, পীরের নামে মান্নত করতো, পীরের নামে হাজত করতো, পীরের নামে গরু জবাই করতো। পুরা বাংলা এ হয়ে গেছিল। মুজাদ্দিদ জামান এসে বাংলা পরিষ্কার করেছেন, পরিষ্কার করেছেন। আপনারা সবাই মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন। আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শ যেভাবে তিনি চলেছেন আপনারা সেইভাবে চলার চেষ্টা করবেন, হ্যাঁ মানবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিশ্চিন্তাই থাকেন। দাদা হুজুর মুজাদ্দিদ ছিলেন, তিনি শুধু ওলি ছিলেন না, তিনি যুগ সংস্কারক ছিলেন। মুজাদ্দিদ আল পেশানি হুজুর মুজাদ্দিদ ছিলেন। আমার দাদা হুজুরকে আল্লাহ এই বাংলার মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। সকলে মুজাদ্দিদ জামানকে মেনে চলবেন। বলেন ইনশাআল্লাহ। আর একটু দেরি হয়ে গেল, অনেক দূর থেকে মানুষ এসেছেন, দেরি কিন্তু একা আমার দোষ নয়, আপনাদেরও সবাই নয়, কিছু কিছু লোকে ওনারাই বললেন এই মা বোনেদের তাবারক দেওয়া হচ্ছিল, ইমাম সাহেব বললেন 10 মিনিট ধরে দেন। আমি তো এমনি যত তাড়াতাড়ি হয় তত ভালো, কিন্তু আজকে আল্লাহ পাক বলালেন, একটা হাল পয়দা হলো, দু এক কথা বললাম, এর জন্যই মাপ চেয়ে নিচ্ছে। আমার কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربيانا صغيرا. আল্লাহ দুরূদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ
আল্লাহ আমি নসিহত করলাম, আগে বাপদাদার জন্য নসিহত করলেন, তারা গুলাবাই হযরত রাখের পরে একজন নসিহত করেছেন, কবুল করে রহমত করে সওয়াব করে। এই ঠান্ডাতে দূর দূর থেকে মানুষ এসে জড়া হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব করে। আমার কমিটি ভাইরা তারা দীর্ঘ কয়েকদিন ধরে মেহনত মুজাহাদা করেছেন, তাদের কষ্ট মেহনত করা কবুল করে রহমত করে সওয়াব করে দেয়। আল্লাহ পাক আমার গোলাম আমার বাপ ভাইদের মা বোনদের সোনা কবুল করে রহমত করে সওয়াব করে। মেহমানদের মেহমানদারি করাবার জন্য আল্লাহ পাক যে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করে। সমস্ত সওয়াব জলসা কবুল করে, সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের কর্তব্যে আখের নাম আখের মর্যাদা তাকদীর মদিনা দুলহা মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজর সওয়াব পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আলম আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবাত, বিশেষ করে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। আম্মা ফাতিমা হুজুরের সওয়াব পৌঁছে দেন। সাহাবা আহলে বাইত আল্লাহ পাক তাআলা হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। খাস করে নবী পয়গম্বর রাসূলুল্লাহ, বিশেষ করে নবীউল্লাহ হুজুর খলিলুল্লাহ মুসা খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহ হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। আমার হুজুর পাকের কলিজার টুকরা তাইয়্যিব হুজুর তাহির হুজুর ইব্রাহিম হুজুর কাসেম হুজুর হুজুরের কলিজার টুকরা আম্মা জানদের আমাদের আব্বা জান আম্মা জানদের দরবারে সওয়াব পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক নবীর সিদ্দিকিন সুহাদা সালিহিন যে ইনসানিয়ত দরবারে সওয়াব করে সওয়াব পৌঁছে দেন। রিগার্ড গঙ্গর হুজুরের দরবারে মাসাবির গঙ্গর হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। ইমাম বুখারী ইমাম তিরমিজি ইমাম মুসলিম ইমাম দাউদ হুজুর আল্লাহ পাক ইমাম নাসাঈ হুজুর ইমাম হুজুরের দরবারে ইমাম নাসাঈ হুজুর ইমাম মুআইন হুজুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী ইমাম জালালউদ্দিন মুহাল্লিম ইমাম জালালউদ্দিন রুমি হুজুর तमाम ইমাম হযরত হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এই সওয়াব সমস্ত মুজাদ্দিদ হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। 5,000 আমার চাঁদান দাদিয়া মাফির বেটি আমার কি সজ্জা চলে সকল উপরে সওয়াব পৌঁছে দেন। খাস করে ফুরফুরা শহীদ মাজারে ফুরফুরা ওলি দরবার গো শহীদ হুজুর তমাম হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে যারা হাজির হয়েছেন কে কোন পাড়া নগর মসজিদে গেল জানি না, সমস্ত মানুষের হাজিরি কবুল করে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক আল্লাহ পাক আমরা যারা হাজির হয়েছে আমাদের ওই আব্বা জান আম্মা জান দাদু জান নানি জান নানা জান নানি জান খালা খালু ছেলে পুলে আত্মীয় স্বজন যে যা হারিয়েছে প্রত্যেকের মাই মুরব্বিদের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক আপনি আমাদের সকলের হাত কবুল করে নিয়ে কবরওয়ালাদের কবরগুলোকে জান্নাতে টুকরা করে দেন, বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন। আল্লাহ এবার আমাদের যাওয়ার পালা এসেছে, আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত গুজার বান্দা বানাবার তৌফিক ইনায়াত করেন। আপনাদের বান্দাদের মধ্যে শহীদ করে দেন। আল্লাহ আপনি বলেছেন আপনার নেক বান্দাদের সঙ্গী হওয়ার জন্য আমাদের সকলকে আপনার নেক বান্দাদের সঙ্গী সাথী হওয়ার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ আপনার ভয় আপনার খবর আমাদের অন্তরে পয়দা করে দেন। ওলিয়া উলিয়ারা যে রাস্তায় চলেছেন জিনাদের রাস্তায় আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমান থেকে সেবা দেন, পড়াশোনা করে নেবেন তারা কি দান করে দেন। ছেলেদের জন্য বাপ মায়ের হায়াত দারাজ করেন, বাপ মায়েদের জন্য ছেলে পেলেদের হায়াত দারাজ করেন, আত্মীয় স্বজন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর জন্য হায়াত দারাজ করে দেন। আল্লাহ গ্রামবাসী মিল মহব্বত দান করেন, পাড়া প্রতিবেশী মিল মহব্বত দান করেন। কন্যাদের আছে সুপাত্রের ব্যবস্থা করে দেন, অনেকে পাত্রী খোঁজে সুপাত্রীর ব্যবস্থা করে দেন, অনেকে ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন। আল্লাহ অনেকে এমন আছে আল্লাহ পাক, অনেকে এমন আছে আল্লাহ পাক ওদের কথা কাউকে বলতে পারে না, সকলার মনে নিয়ে আসা এই কাজকে পুরা করে দেন। আল্লাহ আমার একটা ভাই এখানে আছে, আল্লাহ আমার আব্বাজানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ পাক বহু বছর হলো, আল্লাহ আমার আব্বাজানকে আপনি মিলিয়ে দেন, আল্লাহ সুরা করে দেন, আল্লাহ আপনি রাস্তা বের করে দেন। আল্লাহ আপনার নামে দোয়া চাই আরজু তামান্না। আল্লাহ পাক আল্লাহ পাক যাদের নতুন
আল্লাহ পাক সন্তান দান করেছেন আল্লাহ প্রত্যেকের সঙ্গে হায়াত দারাজ করেন আল্লাহ এটা নসিব করেন আল্লাহ দান করেন আল্লাহ আল্লাহ আপনি আপনার এমএসএ দোয়া করেন ব্যবসা করে বাণিজ্য করে তেজারতি করে চাষাবাদ করে প্রত্যেকের হালাল হতে বরকত করে দেন আল্লাহ পাক দুনিয়া আখিরাতে যত ভালোই আছে আমাদের দান করে দুনিয়া আখিরাতে ভালোই দান করে দেন শেষ আশা শেষ দোয়া শেষ সওয়াব আমরা সবাই মিলে যাবো রাস্তাঘাটে যেখানে সেখানে মিলে যাবেন না কলমা করতে করতে মহৎ দেবেন শেষ জ্বালাতে মহৎ দেবেন মহতের যখন সময় হয়ে যাবে মাতার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পাক বিদার অবস্থাতে আমাদের সকলের মত নসিব করে দেন এই ছোট দোয়া করে আপনার কুদরতি কদমে রেখে দিলাম আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি নালে আপনাদের সিলাই কবুল করে নেন কবুল করেন ওয়ালা ইয়া আল্লাহ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم